ওয়েলকাম টু বিনোদন জগৎ। বাঙালি তারকাদের মধ্যে এমন অনেক তারকাই আছেন যারা 3 বার বা তারও বেশি বার বিয়ের পিঁড়িতে বসেছেন। আজকের ভিডিওতে এরকমই কয়েকজন জনপ্রিয় তারকাদের কথা বলবো যারা একাধিকবার বিয়ে করেছেন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলুন শুরু করা যাক। বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরই চর্চায় উঠে এসেছেন। খুব কম বয়সে 2003 সালে তিনি পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তান অভিমন্যুর জন্ম হয়। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। একই বছরে শ্রাবন্তী চ্যাটার্জি দ্বিতীয়বার বিয়ে করেন মডেল কৃষ্ণব্রজকে। 1 বছরের মাথায় সেই বিয়েও ভেঙে যায়। 2019 সালে তৃতীয়বার বিয়ে করেন তিনি মানকর্মী ও জিমের কর্ণধার রোশন সিংকে। তবে 2022 সালে সেই বিয়েও ভাঙে। বর্তমানে এক সন্তান অভিমন্যুকে নিয়ে একাই আছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক হলেন অপর্ণা সেন। বাস্তব জীবনে তিনি 3টে বিয়ে করেছেন। অভিনেত্রী অপর্ণা সেন প্রথমবার বিয়ে করেন সঞ্জয় সেনকে, কিন্তু সেই দাম্পত্য বেশি দিন স্থায়ী হয়নি। এরপর দ্বিতীয়বার বিয়ে করেন সাংবাদিক মুকুল শর্মাকে। এই বিয়েও ভেঙে যাওয়ার পর অধ্যাপক ও লেখক কল্যাণ রায়ের সঙ্গে এখনো পর্যন্ত দাম্পত্যে আছেন অভিনেত্রী অপর্ণা সেন। অভিনেত্রী অপর্ণা সেনের 2টি কন্যা সন্তান আছে, কমলিনী সেন ও কঙ্কনা সেন শর্মা। বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা ও পরিচালক হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিও 3টে বিয়ে করেছেন। 1992 সালে প্রথমবার বিয়ে করেন অভিনেত্রী দেবশ্রী রায়কে। তবে 3 বছর পরেই 1995 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ে করেন 1997 সালে অভিনেত্রী অপর্ণা গুহ ঠাকুরতাকে এবং তাদের একমাত্র কন্যা প্রেরণা চট্টোপাধ্যায়। কিন্তু 2002 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরবর্তীকালে তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী অর্পিতা পালকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা পালের একমাত্র সন্তান ত্রিশানজিৎকে নিয়ে বর্তমানে সুখে সংসার করছেন তারা। ভারতের বিখ্যাত গায়ক ও অভিনেতা হলেন কিশোর কুমার। একাধিকবার বিয়ে করেছেন তিনি। 1950 সালে প্রথমবার বিয়ে করেন গায়িকা ও অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতাকে, কিন্তু বিয়ের প্রায় 8 বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর 1960 সালে দ্বিতীয়বার বিয়ে করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মধুবালাকে, কিন্তু দুর্ভাগ্যবশত 1969 সালে মধুবালার মৃত্যু হয়। এরপর 1976 সালে কিশোর কুমার তৃতীয়বার বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী যোগিতা বালিকে। সেই বিয়েও বেশি দিন টেকেনি। 2 বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর 1980 সালে অভিনেত্রী লীনা চন্দ্রভারকরকে বিয়ে করেন অভিনেতা কিশোর কুমার এবং জীবনের শেষ দিন পর্যন্ত কিশোর কুমার অভিনেত্রী লীনা চন্দ্রভারকরের সঙ্গেই কাটান। বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম অভিনেতা হলেন কাঞ্চন মল্লিক। তিনিও 3 বার বিয়ে করেছেন। তিনি প্রথম বিয়ে করেন বাংলা ধারাবাহিকের একজন অন্যতম অভিনেত্রী অনিন্দিতা দাসকে, কিন্তু প্রায় 7 বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর কাঞ্চন মল্লিক দ্বিতীয়বার বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জিকে। কাঞ্চন মল্লিক ও পিঙ্কি ব্যানার্জির একটি পুত্র সন্তান আছে, কিন্তু এই সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি। 2024 সালে 10ই জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। বাংলার বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক হলেন অনুপম রায়। তিনি 3 বার বিয়ে করেছেন। অনুপম রায় প্রথমবার বিয়ে করেন কলেজের সহপাঠী শ্রেয়াকে, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। এরপর 2015 সালে দ্বিতীয়বার বিয়ে করেন মানসিক স্বাস্থ্যকর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তীকে,
কিন্তু প্রায় 6 বছর পর 2021 সালে অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর পিয়া চক্রবর্তী বিয়ে করেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে। 2024 সালে 2রা মার্চ গায়ক অনুপম রায় তৃতীয়বার বিয়ে করেন জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পালকে। ভারতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী। তিনিও 3বার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী হলেন বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হেলেনা লিউ। মাত্র 3 মাস টিকেছিল সেই বিয়ে। এরপর মিঠুন চক্রবর্তী দ্বিতীয়বার বিয়ে করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী যোগিতা বালিকে। তবে এরই মাঝে শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মিঠুন চক্রবর্তী। শোনা যায় তারা চুপিসারে বিয়েও করেছিলেন। এই খবর জানাজানি হওয়ার পরই অভিনেত্রী যোগিতা বালি আত্মহত্যার হুমকি দেওয়ায় শেষমেশ শ্রীদেবীকে ছেড়ে যোগিতা বালির সঙ্গেই সংসার করতে শুরু করেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির একটি কন্যা সন্তান ও 3টি পুত্র সন্তান আছে এবং তাদের নিয়েই সুখে সংসার করছেন তারা। তো বন্ধুরা, জনপ্রিয় তারকাদের এই বিয়ে ও বিবাহ বিচ্ছেদ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে।